আজি হতে শতবর্ষ পরে কে তুমি পড়িছ বসে আমার কবিতাখানি কৌতূহল ভরে। বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর। গত 7ই মে ছিল তার 162তম জন্মবার্ষিকী। 1861 খ্রিস্টাব্দের এই দিনে 1268 বঙ্গাব্দের 25শে বৈশাখ কলকাতার জড়সাঁকোর এক ধর্নাঢ্য ও সংস্কৃতিবান পিরালি ব্রাহ্মণ পরিবারে জন্মগ্রহণ করেন কালজয়ী এ কবি। গত 16ই মে মঙ্গলবার সন্ধ্যায় বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের জন্মবার্ষিকী উপলক্ষে সাংস্কৃতিক সংগঠন প্রহরের আয়োজনে প্রহর রবীন্দ্র জয়ন্তী চট্টগ্রাম জেলা শিল্পকলা একাডেমিতে অনুষ্ঠিত হয়। বিকেল থেকেই দর্শক ও অনুষ্ঠানে অংশগ্রহণকারীদের পদচারণায় মুখরিত হয়ে থাকে শিল্পকলার মিলনায়তন প্রাঙ্গণ। রবি ঠাকুরের জন্মদিন উপলক্ষে আমরা আজকে রবি ঠাকুরের একটি গান একই লাবণ্যে পূর্ণপ্রাণ গানটিতে নৃত্য পরিবেশনা করছি। আমরা ওড়িশি অ্যান্ড টেগোর ডান্স মুভমেন্ট সেন্টার সংগঠন থেকে এসেছি। আমরা এখানে নৃত্য পরিবেশন করার জন্য এসেছি। শুরুতে অধ্যাপক রীতা দত্ত প্রদীপ জ্বালিয়ে অনুষ্ঠানের উদ্বোধন করেন। প্রহরের পরিচালক বর্ষা চৌধুরীর সভাপতিত্বে উদ্বোধনী আয়োজনে অতিথি হিসেবে উপস্থিত হয়ে রবীন্দ্র ভাবনা প্রকাশ করেন কবি ও সাংবাদিক রাশেদ রৌফ। রবীন্দ্রনাথের সমস্ত সৃষ্টিকর্ম, তার কবিতা এবং গান, এটাকে আমরা যদি শুধু এই দুটো বিষয়টাকে ধরে রাখি তাহলে আর কিছু লাগে না। প্রহর তার আত্মপ্রকাশের পরপরই বিভিন্নভাবে বিভিন্ন আয়োজন করে আমাদেরকে চমকে দিয়েছে এবং আজকের অনুষ্ঠানটাও ঠিক তেমনি একটি আয়োজন যেখানে চট্টগ্রামের অনেককে সংযুক্ত করেছে প্রহর। রবীন্দ্রনাথ আমাদের আত্মার সাথে সম্পর্ক। বাঙালি সত্তাকে রবীন্দ্রনাথ বিশ্ব দরবারে প্রতিষ্ঠিত করে দিয়ে গেছেন। আমরা যদি রবীন্দ্রনাথকে না জানি আমাদের অস্তিত্ব এখানে প্রশ্নের সম্মুখীন হয়। আমি যে মায়ের ভাষায় কথা বলি, এই ভাষার সাহিত্যকে সমৃদ্ধ করেছে রবীন্দ্রনাথ। তার লিখনির মধ্য দিয়ে শুধু কবিতা, গান, নাটক, সাহিত্য নয়, পাশাপাশি মানুষের যে অধিকার, মানুষের যে মূল্যবোধ, বিবেক, এগুলোকে জানবার আরও জাগ্রত করবার জন্য রবীন্দ্রনাথ সবসময় তার লেখার মধ্য দিয়ে প্রকাশ করে গেছেন এবং আমরা এই জায়গাটাকেই ধারণ করবার চেষ্টা করছি। জল, শুধু জল, দেখে দেখে চিত্ত তার হয়েছে বিকল। উদ্বোধনের পরপর সাংস্কৃতিক আয়োজনে অংশ নেন প্রমা অবন্তীর পরিচালনায় ওড়িশি অ্যান্ড ট্যাগর ডান্স মুভমেন্ট। রবীন্দ্রনাথ, নজরুল, জীবনানন্দ দাশ সবসময় আমাদের সব কিছুতেই থাক, এটাই কামনা করব, দিবসে নয়। এরপর বোধন পরিবেশন করেন দলীয় প্রযোজনা দেবতার গ্রাস। উচ্চারক আবৃত্তিকুঞ্জ পরিবেশন করে বর্ষার গান। তারুণ্যের উচ্ছ্বাস পরিবেশন করে গীতাঞ্জলির কাব্য। দৃষ্টি চট্টগ্রাম পরিবেশন করে দ্বৈত পরিবেশনা শেষের কবিতা। দলীয় পরিবেশনায় অংশ নেন দীপশিখা নৃত্যগোষ্ঠী, 21 মানবিকতা ও আবৃত্তি চর্চা কেন্দ্র, বৈখরি আবৃত্তি আলয়। সঙ্গীত প্রযোজনা রবির আলো পরিবেশন করেন প্রহর সাংস্কৃতিক বিদ্যালয়। বিচিত্রতা প্রযোজনা সঙ্গীত লেখ্য রবীন্দ্রনাথের বাসী। পরিবেশন করেন কান্তাদে, শ্যামলী পাল, মোহাম্মদ শহীদুর রহমান ও সোমা ঘোষ। আমাদের উদ্দেশ্য হচ্ছে আমরা নাচ, গান, আবৃত্তি, রবীন্দ্রনাথ তো একটি বিশাল সাহিত্য সাগর বলা যায়, তিনি একটি সাহিত্য সাগর। এই সাগর থেকে আমরা একটুখানি চর্চা করার চেষ্টা করেছি, রবীন্দ্রনাথকে স্মরণ করার চেষ্টা করেছি। থাক থাক, সঙ্গে যা। মা লাগিয়া বলে, চল চল তোরে দিয়ে আসি সাগরের জলে। শোনো কথা শোনো, দুয়ার কি খোলা আছে কোনো। রবীন্দ্র জয়ন্তী সঞ্চালনা করেন আবৃত্তি শিল্পী ফাইরুজ নাওয়াল দুরদানা। মেহির আফরোজ, চিটাগং লাইভ।